হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা 2024 সালে ক্লাস সিক্সের একটা ইতিহাস প্রশ্নপত্র দেখে নেব। প্রথমে দেখো কি দিয়েছে যে দু এক কথা উত্তর দিতে বলছে, পাঁচখানা, মানে সব কটা উত্তর দিতে হবে। আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কি ছিল? মেগলিথ কি? বাণভট্টের লেখায় হর্ষকে কি বলা হয়েছে? কোন সম্রাটের আমলে প্রথম রূপোর মুদ্রা চালু হয়? আর দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ কয়টি উপায়ের কথা বলেছেন? তারপর দিয়েছে দেখো যে সঠিক উত্তর নির্বাচন করতে, যে কনিষ্কের মূর্তি আবিষ্কার হয়, তিনটে অপশান। বজ্রীদের উন্নতির সাতটি, আটটি না নটি নিয়ম ছিল। যুদ্ধবন্দী দাসরাই মূলত ক্ষত্রিয়, শূদ্র না বৈশ্য হতো। বৌদ্ধদের ধর্মগ্রন্থ সাধু চলিত না পালি ভাষায় লেখা? গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্ষ না শাক্য বংশে? তারপর দিয়েছে দেখো 1 নম্বরে 5টা শূন্যস্থান পূরণ দিয়েছে, যে সংহিতা কথার অর্থ ড্যাশ। জৈন ধর্ম অনুযায়ী মোট ড্যাশ জন তীর্থঙ্কর ছিলেন? জেলা প্রশাসনকে ড্যাশ বলা হতো? বৈদিক যুগে সমাজ ছিল ড্যাশ। আর দিয়েছে প্রায় ড্যাশ বছর আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন। তো এর পরের পেজ আমরা এবার দেখে নিই। এখানে দিয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, যে 3 নম্বরের দুটো, না 2 নম্বরের তিনটে, কোনো অর নেই। গণরাজ্য কাকে বলে? দুটি গণরাজ্যের উদাহরণ দাও। একালব্য কে ছিলেন? তিনি গুরু দক্ষিণা হিসাবে কি দিয়েছিলেন? ত্রিপিটকের কয়টি অংশ, কি কি? আর 2 নম্বরের দুটো টিকা লিখতে বলেছে, বোধিবৃক্ষ আর চতুরাশ্রম। তাহলে দেখে নিলে এই ছিল প্রশ্নপত্র। আমি তোমাদের যেটা বলেছিলাম, যে যে প্রশ্নপত্র আমি পাচ্ছি সেগুলো পরপর কিন্তু আপলোড করে দিচ্ছি। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আমি অনেক আগে থেকেই তোমাদের বিভিন্ন ভিডিও কিন্তু প্রশ্নপত্রে আপলোড করতে থাকবো। তাই ভরসা রেখে আগে থেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে।